লেগেছে সারা বাড়ির যেন অভিশাপ লেগেছে। মেজদা শহরে থাকার জন্যই দিন রাত্রি বড়দার সঙ্গে তর্ক করছে। এদিকে সেজে বৌদিকে সুখী করতে শেষটা ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে একটা সামান্য কারখানায় শ্রমিক হয়ে লোহা কাটছে। আর বড়দার চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে আমার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। প্রশান্ত, একটু দেখছি সুন্দর বাংলায় কথা বলতে পারছি বৌদি। কেন পারবো না সুশান্ত? আমি যে বাংলার প্রকৃত বধূ, বাংলা ভাষা, বাংলা চালচলন আমি সবকিছু শিখে নিয়েছি। বৌদি কেন এমন হলো বলতে পারো? তুমি তো সুখ ঐশ্বর্যকে ত্যাগ করে এই আমাদের মাটির ঘর তুমি স্বর্গ করে তুলেছ। কিন্তু ফুলের মতো চৈতালি বৌদি এমন কাটা হয়ে এই সংসার থেকে কেন ক্ষত বিক্ষত করে দিচ্ছে? তার জন্য তুমি চিন্তা করো না সুশান্ত, আমি তো আছি। আমি তোমার মেজদাকে বোঝাবো, চৈতালি বোনকে আমি ভালো পথ দেখাবো, এই সংসারকে হাসি খুশি দিয়ে আমি ভরিয়ে রাখবো বৌদি। আর সেই জন্যই তো আজ আমি দেবতার পুজো দিয়ে তোমার শেখানো সেই গানটা গিয়ে বলেছি, বৌদি তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহকালিমা মোছায়। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। মলিন মর্ম মোছায়। মলিন মর্ম মোছায়। বৌদি বন্ধ করবে সামনে খাবো। স্বামী, শাট আপ! তোমাকে আমি কতবার বলেছি এইসব ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, এমন সাজে সাজবে না। তবু কেন সেজেছো? সিঁদুর মেখে সাদা শাড়ি পরে দেবদাসী সেজে নাকে সুরে গান গাই তোমার লজ্জা করছে না? মেজদা, লজ্জা যে নারীর অলংকার। অহংকার! তুমি আমার অহংকারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো না। আমি আবার বলছি, তুমি ওই গায়ের মাটি ছেড়ে আমার সঙ্গে শহরে চলো। কি করে যাব? শ্বশুরের ভিটে যে আমার কাছে স্বর্গ। এবারই খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। স্বামীর সংসারে শাক ভাত আমার কাছে অমৃত। ওখানে তোমার জন্য টিভি, রেকর্ড প্লেয়ার, ভিসিআর কিনে দেবো। তুমি দিন রাত পিকচার দেখবে আর গান শুনবে। আমি এই উঠোনে দাঁড়িয়ে সকাল বিকেল পাখির গান শুনবো। আর ওই মেঠো পথ ধরে যখন এই গ্রামের মেয়েরা কলসি কাঁধে নিয়ে জল ভরে বাড়ি ফিরে যাবে, সেই সুন্দর পিকচার আমি দু চোখ ভরে দেখবো। দিনা, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম বৌদি জানো, আজ আমি নিজের হাতে আলপনা এঁকেছি, লক্ষ্মীমার ব্রত করে তার পুজো করেছি। এই নাও লক্ষ্মীমার প্রসাদ, নাও নাও। বৌমার পুজোর থালা তুই এইভাবে ছুঁড়ে ফেললে কেন রে বসন্ত? বেশ করেছি, এইভাবে তোমার আদর্শ আর অহংকারকে আমি পথে ধুলায় ছুঁড়ে ফেলে দেবো। চলে আসো দিনা। না, আমি যাব না। দিনা, আমি তোমার হাজবেন্ড, আই মিন স্বামী।
আমি ভুল পথে গেলে স্ত্রীর কর্তব্য তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। আমি এই সংসারে পূজারিনী, স্ত্রী হয়ে স্বামীকে যেমন সেবা করা আমার কর্তব্য, তেমনি এই পূজারিনী বেশে এই সংসারের আরাধ্য দেবতাকেও পূজা করা আমার জীবনের ব্রত। সেই ব্রতকে ভেঙে দিয়ে আমি তোমার হাত ধরে অন্য পথে আমি যাব না, যাব না, যাব না। ব্যারিস্টার বসন্ত রায় বিলেতের বিরোধী শিক্ষায় স্বীকৃত হলো স্বামী স্ত্রীর কর্তব্যের মামলায় তুমি হেরে গেছো। এবার আসল শিক্ষাটা তুমি তোমার স্ত্রীর কাছ থেকে শিখে নিও। না হেমন্ত রায়, না, এবার আসল শিক্ষাটা আমি তোমাকে আর তোমার আদরের বৌমা দিনাকে দেবো। আর এমন শিক্ষা দেব যেটা তোমরা কখনো কোনোদিন কল্পনাও করতে পারবে না। কল্পনা। চলি। মেজদাই চলে গেল বর্দা। আজ তো যাবে, আমি যে আমার সব কিছু বিলিয়ে দিয়ে ওর জীবনে চলার পথটাকে প্রশস্ত করে দিয়েছি। অথচ ওকে নিয়ে কতই আমার স্বপ্ন ছিল, বসন্ত বিলেত মেরে রেজিস্টার হয়ে আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে, আমার পাশে দাঁড়িয়ে সংসারে সব দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তোদের দুজনকে মানুষের মতো মানুষ করে তুলবে। কিন্তু সেই সমস্ত আশা আমার যে সব দুরাশাই থেকে গেল রে। তার জন্য আমাদের এতটুকু অভিমান নেই বর্দা। আমাদের মধ্যে যে শিক্ষা তুমি দিয়েছো বাঁচার জন্য দুমুঠো ভাত জোগাড় করতে, সেই শিক্ষাই যথেষ্ট। কিন্তু কোনো কিন্তু নেই বর্দা। মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক হয় জানতাম, কিন্তু উচ্চ শিক্ষিত হলে জানোয়ার হয় সেটা মেজটাকে দেখে জানতে পারতাম। সুশান্ত, তাই উচ্চ শিক্ষিত হয়ে জানোয়ার সাথে প্রকৃত শিক্ষার অমর্যাদা করতে চাই না বর্দা। প্রকৃত শিক্ষার অমর্যাদা করতে চাই না। প্রকৃত শিক্ষার সুশান্ত, সুশান্ত, শিক্ষা মানুষকে অমানুষ করে বলে হতভাগা। লোভ লালসায় মানুষের মনুষ্যত্ব দেখে যখন চিবিয়ে চিবিয়ে খায়। সুশান্ত, সুশান্ত, এই হতভাগা সুশান্ত, ও ইডিয়েটটা গেল কোথায়? তুমি কি কোথাও বেরোচ্ছ বৌমা? কেন দেখে বুঝতে পারছিস না? আবার ন্যাকামো করে জিজ্ঞাসা করছেন। তুমি সুশান্তকে খুঁজছিলে না, কিন্তু সুশান্ত যে এখানে নেই বৌমা। তা থাকবে কেন? ভাইদের রোজগারে বসে বসে খাওয়া, এখানে ওখানে আড্ডা মারা ছাড়া কাজটা কি আছে শুনি? কি বললে শুনুন, বৌমা? আপনার সঙ্গে এখন তর্ক করার সময় নেই। উফ, আমার হচ্ছে যত জ্বালা। আমার ভিখারি বাড়ির বউ আমি হয়েছি, একজোড়া এক্সট্রা চপ্পল আমার কপালে জোটে না। এবারে তো এক্সট্রা চপ্পল রেখে বিলাসিতা সাজায় নে বৌমা। তা সাজবে কেন বলুন? বিলাসিতা করে কুলি ভাইয়ের সুন্দরী বউ এনেছেন, তাকে কি আপনাদের মতো ভিখারি সাজিয়ে রাখার জন্য? বৌমা, শুনুন, আপনার তো হাতে এখন কোনো কাজ নেই, তাহলে যান বাজারের মোড় থেকে আমার চপ্পলটা সারিয়ে নিয়ে আসুন। তুমি কি বললে বৌমা? তোমার চপ্পল সারাতে আমি যাবো বাজারে? কেন সম্মান যাবে বুঝি? জীবন ভর অনেক সম্মান সঞ্চয় করেছেন, তার থেকে একটুখানি খরচ হলে ক্ষতি কি? লাভ ক্ষতি হিসেবে হচ্ছে আমার ভুল হয়ে গেছে বৌমা। তাই তো সঞ্চয়ের ঘন্টা আজ আমার শূন্য। আমি যাবো বৌমা, আমি যাবো। তোমার চপ্পল সারা যাবে, যাবো। এতদিন ভাইয়ের সুখের জন্য তো অনেক কিছুই করেছে, আর তোমার সুখের জন্য এইটুকু আর বাকি থাকে কেন? তুমি দাও, তুমি দাও বৌমা। তোমার চপ্পল যেন আমাকে তুমি দাও। ওগো, আমার মতো এদেশের মূর্খ বড় হয়ে
স্বাদের মাতৃমদে এনে চোখের সারাই বাজাতে চাও, কানের মধ্যে আজকের এই বাস্তব চিত্র তুলে বলছি, আমার মতো তোমারও ঠিক পাওনা হবে আধুনিক ভাতৃবধূ ছেঁড়া জুতো। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আদর্শবান হেমন্ত রায়, তুমি যেমন আদর্শের বড়াই করে আমার জীবন থেকে সুখ স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছ, ঠিক তেমনি করে আমিও তোমার আদর্শ সম্মানকে ভেঙে টুকরো টুকরো করে দেব। ভাঙা গড়া সবই ভাগ্যে থাকে চৈতালি। ওইসব ভাগ্য ভাগ্য আমি মানি না। মানতে হবে, যেমন সমস্ত দুর্ভাগ্য আমি মেনে নিছি। তা মানবে না কেন? তুমি যে না চাইতে আকাশের চাঁদটাকে হাতের মুঠোর মধ্যে- চাঁদ হয়তো পেয়েছি, কিন্তু সেই চাঁদে আলো নেই, আছে শুধু মুঠো মুঠো মাটি। ছুটি নিয়ে বাড়ি থেকে আড্ডা মারতে এসেছো? তোমার জন্য না মনটা ভীষণ খারাপ হচ্ছিল, তাই তাই তোমাকে দেখতে একটু চলে এলাম। এই চৈতালি, চলো না আজকের বিকেলে আমরা দুজন একটা সিনেমা দেখে আসি। কি বললে? সিনেমা? তোমার তুমি ভাবলে কি করে তোমার সঙ্গে আমি সিনেমায় যাব? আমার বান্ধবীরা সকলেই জানে আমি বিলেত ফেরত ব্যারিস্টার স্ত্রী। আমার সঙ্গে তোমাকে দেখে যদি জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে আমি কি উত্তর দেব? উত্তরটা তো খুবই সহজ। বলে উত্তরটা কি? তোমার বান্ধবীদের বলবে তোমার ব্যারিস্টার স্বামী কাজে ব্যস্ত থাকার জন্য বাড়ির চাকরটাকে তুমি সঙ্গে করে নিয়ে এসো। চুপ করো, হাসতে তোমার লজ্জা করছে না? করে চৈতালি করে, ভীষণ ভীষণ লজ্জা করে। আর লজ্জা করে বলেই তো আমি তোমার সমস্ত অপমান হাসি মুখে উড়িয়ে দিয়ে সবার অলক্ষ্যে আমি বোবা হয়ে কাঁদি। লজ্জা যদি না থাকতো আর মনুষ্যত্বের শৃঙ্খলে আমার এই শৃঙ্খলটা বাধা না থাকতো, তাহলে কোন দিন কখনো তোমার চুলের তোমার তোমার অযোগ্য স্বামীকে তুমি ক্ষমা করো চৈতালি। ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। এইটা দুর্গন্ধ, তাতে করে একটা পথের কুকুর তোমার সামনে দাঁড়াবে না। তাছাড়া একটা কারখানার কুলি কখনো আমার ভালোবাসা পেতে পারে না। কুলি 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 কেন? কুলি বলে কি আমি মানুষ নই? কুলি বলে কি আমার চাওয়া পাওয়া বলে কিছু থাকতে পারে না? এই কুলিটা যদি না থাকতো আজ কে তোমাকে বিয়ে করতো? কোথায় পেতে তুমি সংসার? এই শোনো শোনো, এমন সংসার কেন আমি ঘেন্না করি, ঘেন্না। তোমার সমস্ত ঘৃণা আমি আমি আমার অন্তরে জমা করে আমি আমি তোমাকে অনুরোধ করছি চৈতালি, তুমি আমাকে কুলি বলে যত বিদ্রুপ করো আর গালি দাও আমি আমি কিচ্ছু মনে করব না। তুমি শুধু পর্দাকে জানতে দিও না আমাদের সম্পর্কের ব্যবধান। এবারের কেউ কখনো যেন জানতে না পারে তোমার স্মৃতিতে সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। প্রশান্ত, কি পেলাম আমি
পাই না ভেবে কি যে জিয়া কি যে গেলাম কি পেলাম আমি কি যে গেলাম ঠিক বলেছো প্রশান্ত, তুমি ঠিক বলেছো। আমার সিঁথিতে সিঁদুর আছে, কিন্তু স্বামী নেই। তবেই নেই, নেই শব্দটা খুব বেশি দিন আমার জীবনে থাকবে না। স্বামী একদিন আমার হবে, আর সে হবে বসন্ত। বসন্ত। Oh my darling! আমার শরীর যেন মিসিসিপি আমাজন, যৌবন মিশনের পিরামিড। তোমার মনের মেলা অলিম্পিকের খেলা, তোমার ছোঁয়ায় তার হাসবে। আমার শরীর যেন মিসিসিপি আমাজন, যৌবন মিশনের পিরামিড। তোমার মনের মেলা অলিম্পিকের খেলা, তোমার ছোঁয়ায় তার হারবে। থই থই প্রেম যেন আছড়ে পড়ে, আমি যেন ঘুম ভাঙা বান্দা। আমি যদি বলি তুমি সাইবেরিয়ার পাখি, বলো তো কথাটা কত সুন্দর। থই থই প্রেম যেন আছড়ে পড়ে, আমি যেন ঘুম ভাঙা বান্দা। আমি যদি বলি তুমি সাইবেরিয়ার পাখি, বলো তো কথাটা কত সুন্দর। ক্যাকটাস কাটা গাছ দুপায়ে তুলছি আজ, ক্যাকটাস কাটা গাছ দুপায়ে তুলছি আজ, ফুটিয়ে তুলতে মিঠে আরকে। তোমার মনের মেলা অলিম্পিকের খেলা, তোমার ছোঁয়ায় বারে হারবে। আহা তোমার ছোঁয়ায় বারে হারবে, ও তোমার ছোঁয়ায় বারে হারবে। আহা তোমার ছোঁয়া বারে হারবে। আমার কিসের সম্পর্ক? তাকে দেখার পর থেকে আমার মনে যেন কেমন করছে। তবে কি সে আমার? আবার সেই যন্ত্রণা, এলোমেলো চিন্তার ঢেউ আমার সুখ শান্তিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। খোকা বাবু, বাবু
আমার শুধু যেন মনে হচ্ছে তোমার তুমি যেন জন্মান্তরের চেনা, তাই তাই তো আমি তোমার দেখতে ছুটে এলাম। কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। ভাই তুমি তাড়িয়ে দিও না গো খুকা বাবু। পৃথিবীতে আজ আমার কেউ নেই, নিয়তির নির্মম অভিশাপে আমার সব হারিয়ে গেছে। তাই তো আজ আমি সারা পৃথিবীতে আমি আমার হারানো তাদের সন্ধান করে খুঁজে বেড়াচ্ছি। তোমার কি হারিয়ে গেছে? কিসের সন্ধান করছো তুমি? সাত রাজার ধন মানে আগুন তো আমার মানিককে তুমি ফিরিয়ে দেবে খোকা বাবু। কোথায় তোমার মানে? ওই তো তোমার মাঝে লুকিয়ে আছে। আমার মাঝে? গো তোমার দু চোখে আমার মানিকের দৃষ্টি, তোমার কণ্ঠে আমার মানিকের কণ্ঠস্বর আমি পেয়েছি। আমি সাত রাজার তোর মানিক ফিরে পেয়েছি, আমি ফিরে পেয়েছি। আর কখনো যদি এবার ঢুকিস আমি তোকে খুন করে ফেলবো। বাবু না, এমন কথা তুমি বলো না। ওই খুকা বাবুর একটু চোখের দেখা দেখে না আমি আবার চলে যাব। আমি তোমার পায়ে পড়ি বাবু, এবারের দরজা তুমি আমার জন্য বন্ধ করে দিও না বাবু, বন্ধ করে আমি তোকে শেষ এইভাবে চাবুক মারতে তোমার হাত কাঁপলো না? না। মারুক না খোকা বাবু, আমাকে যত খুশি মারুক, আমার সম্মান মেরে মেরে ক্ষত বিক্ষত করে দেখ, আমি সব সহ্য করতে পারবো। কিন্তু কিন্তু তুমি যেন কখনো আমার এই ভয়ঙ্কর চেহারা দেখে আমাকে তুমি ঘৃণা করে তাড়িয়ে দিও না। আগুন তো তাহলে যে আমি মরেও শান্তি পাবো না খোকা বাবু। আমি যে আগুন তো আগুন তো তোর এত দয়া করে বলতে পারে? ও যে আমার এক অদৃশ্য মায়া জালে বেঁধে ফেলেছে মামা। মায়া জানে বেঁধে ফেলে, তাহলে ওই পাগলাটা তোকে আবার অসুস্থ করে দেবে রে বললো। মামা তাই যেমন করে হোক ওই পাগলাটাকে আমি তোর কাছ থেকে সরিয়ে দেবো। খবরদার মামা, ওর কোনো ক্ষতি তুমি করবে না। হ্যাঁ আমি করবো, তোর ভালোর জন্য প্রয়োজনে আমি খুনি সাজতে প্রস্তুত। তাই ওই পাগলাটাকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে লিখে দেবো মামা। আমার একটা কথা শুনে যাও মামা, একটা অসহায় লোকের জীবনের বিনিময়ে কখনো আমার সুখ শান্তি ফিরে আসবে না মামা, কখনো আমার সুখ শান্তি ফিরে আসবে না। আমার সেই যন্ত্রণা, আমার ওষুধ দিয়ে যাও। দাও আমার ওষুধ দাও। এই নাও, এই নাও, তোমার ওষুধ। এতদিনে তুমি কি বুঝতে পারলে না? ওই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ঘুমে ঢলে পড়ো, ঘুম ভাঙলেও তুমি সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারো না, সারা শরীর তোমার থরথর করে কাঁপে। ওতে যদি বিষ নাই থাকে তাহলে কেন এমন হবে দাদা বাবু? এই চাকর, চাকর চাকরের মতো থাকবে। এই শোনো, একে তুমি এক্ষুনি এখান থেকে তাড়াও, নইলে ও তোমায় সুস্থ হতে দেবে না। বেটা মাইনের লোক ভুলভাল
বলেছো বৌদিমণি, ঠিক বলেছো। আমি চাকর, তাই মাইনের লোভে মনিবের ছেলেকে আমি ঈদের চলে বলে মানুষ করেছি। কিন্তু তুমি তো স্ত্রী, আজ প্রায় 1 মাস হলো তোমাদের বিয়ে হয়েছে। এই 1 মাস তুমি তোমার স্বামীর জন্য কতটুকু কি করেছো বলো তো দেখি। অনেক কিছুই করেছি। না, কিছুই করোনি তুমি। রোজ রাতে তুমি এই অসুস্থ মানুষটাকে ওই বিষ মিশানো ওষুধ খাইয়ে এক ঘুম পাড়িয়ে রেখে অন্য ঘরে উঠে গেছো। আজ 1 মাস ধরে তুমি নকল বইয়ের মতো নকল ভালোবাসার ভান করে ওই মানুষটাকে তুমি ঠকিয়েছো। জানো দাদা বাবু, একদিন রাত্রে আমি লক্ষ্য করলাম হাই ডার্লিং, তোমার অ্যাক্টিংটা তো খুব দারুণ। তোমার খুব ভালো লেগেছে? আর কি বলবো মারি, তুমি একেবারে তাক লাগিয়ে দিয়েছো। তোমার অভিনয় মহেশ বাবু একেবারে পঞ্চমুখ। আর তুমি? আমি আর কি বলবো মারিয়েছি যে ওই হাবা বাবা বাবুটাকে তুমি একেবারে কাবু করে ছেড়ে দিয়েছো। হ্যাঁ, ভালো কথা। এখানে যেমন করে হোক তোমাকে 6 মাস চাকরি করতেই হবে। আর তারপরে 6 মাসের মাইনেটা হাতে পেলে সালা একেবারে কেল্লা ফসে। ও হ্যাঁ, ভালো কথা। আজ তোমার জন্য না একটা সোনার হার এনেছি গো। সোনার হার? হ্যাঁ গো, এটা কিন্তু আমার ভালোবাসার উপহার নয়, এটা তোমার দক্ষ অভিনয়ের পুরস্কার। কেন কেন তুমি এমন করলে বৌদিমণি? তুমি না সতী সাবিত্রী দেশের মেয়ে, বেহুলার দেশে জন্মেও স্বামীর মর্ম তুমি বুঝলে না। আমি? ঠিক ঠিক, তুমি ঠিক তোমার এই নারী জানো, যে নারীটা আদর যত্ন সেবা ভালোবাসা দিয়ে স্বামীর মন জয় করতে পারে না, আর স্ত্রীহ সাজে না বৌদিমণি, স্ত্রীহ সাজে না, স্ত্রীহ সাজে না। তুমি তাহলে রোজ রাতে আমাকে একা ফেলে অন্য ঘরে রাত কাটাও? এতদিন নকল ভালোবাসার ভান করে আমায় তুমি ঠকিয়েছো মল্লিকা। আমার ভুল হয়ে গেছে গো, আমায় তুমি ক্ষমা করো। ক্ষমা চাইছো মল্লিকা, কিন্তু এই তোমার বিনিময়ে আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিতে পারবে মল্লিকা? ফিরিয়ে দিতে পারবে আমার লাঞ্ছিত প্রতারিত ভালোবাসাকে? আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব ক্ষতি আমি পূর্ণ করে দেব। চাই না, চাই না তোমার ওই নকল ভালোবাসা। আজ আমি শুধু ঘুমোতে চাই। যদি পারো আমাকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দাও মল্লিকা, চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দাও, চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দাও। সোনার কারামাঝি খেলা করি, এই সোনা কারামাঝি খেলা করি। তুমি আমার আমি তোমার, দুজনই দুজনার। তুমি আমার আমি তোমার, দুজনেই দুজনার। জড়িয়ে ধরে এই সোনা যে কারামাঝি খেলা করি। এই সোনা আজ কারামাঝি খেলা করি।
না আজ কানামাছি খেলা করি, এসো না আজ কানামাছি খেলা করি, এসো না আজ কানামাছি খেলা করি। অপূর্ব অপূর্ব, কি চাই? কিছুই নয়, তোমাদের প্রেমের এমন অপরূপ দৃশ্যটা দু চোখ ভরে দেখতে এলাম। কি বললে তুমি? আরে তোমরা অপরাধীর মতো এরকম দূরে দূরে চলে গেলে কেন? আরো আরো কাছে এসো, বাঁধ ভাঙা বন্যার মতো একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ো। আর আমি তোমাদের অমর প্রেমের অমর চিত্রটা দর্শকদের ধাম সামনে তুলে ধরে বলি, মাননীয় দর্শকবৃন্দ, আপনারা তো যাত্রা থিয়েটার নাটকে অনেক প্রেমের চিত্র দেখেছেন, কিন্তু আজকের এই বাস্তবের খোলা রঙ্গমঞ্চে দেখুন ভাসুর আর ভাদ্র বইয়ের বিকৃত প্রেমের অপূর্ব নগ্ন চিত্র। ভাইয়ের সম্পর্কটাকে তুমি নিজেই কলুষিত করেছো, তাই এই মুহূর্তে ইচ্ছা করলে ভাইয়ের সম্পর্কটা আমি ছেদ করে তোমার দুটো হাত আমি মোচড়ে ভেঙে দিতে পারি। তা করবে কেন, তা করবে কেন? তুমি যে ব্যারিস্টার ভদ্রলোক, তাই কুলিটাকে ভাই বলে স্বীকার করতে তোমার লজ্জা করে, কিন্তু কুলির এই বউটাকে না নিজের বউ বলে ভাবতে তোমার লজ্জা করে না। শুনে না, চৈতালি তোর মন তো পড়া বউ হলেও একটা কথা তুই কান খুলে শুনে না, চৈতালিকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর আগামী দিনেও ভালোবাসবো। তোমাদের ওই ক্রমান্ত ভালোবাসাকে ভেঙে চুমড়ুমার করে দেবো। দ্বিতীয়বার ওই কথাটা উচ্চারণ করলে তোমার মুখটা আমি ভেঙে দেবো। 100 বার উচ্চারণ করবো, 1000 বার উচ্চারণ করবো, তুমি মনে করো না তোমার গুন্ডামির ভয় আমি মুখ বন্ধ করে নেব? নেবে। আমি শিক্ষিত ভদ্রলোক বলে তোমার এতদিন তোমার সমস্ত অসভ্যতা আমি স্বীকার করে নিয়েছি, কিন্তু কিন্তু আর নয়। যাকে তুমি কুলি বলে বিদ্রুপ করে দূরে সরিয়ে দাও, সেই কুলিটা আজকে তার স্বামিত্বের অধিকার জোর করে কেড়ে নেবে। এসো 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 আমার এসো এসো। আপনি আমাকে বাঁচান, এই অশুভ লোকটা আমাকে একা পেয়ে আমার চিরতাহানি করার চেষ্টা করছিল। আমি আপনার ছোট বোনের মতো স্যার, এই ঘটনার আপনি একমাত্র সাক্ষী। এই জানোয়ারটাকে অ্যারেস্ট করে আপনি ওর শাস্তির ব্যবস্থা করুন স্যার। চৈতালি চৈতালি চৈতালি, যেও না। চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। এত সাহস তোমার? প্রকাশ্যে দিনের আলো তুমি ভদ্র মহিলার সময় উঠে হাত ওঠাও, তোমার হাত দুটো আমি ভেঙে দেবো আজকে। সিপাই, একে অ্যারেস্ট করো। প্রশান্ত, তোরা তো হ্যান্ডকাপ কেন? কি করেছিস তুই? ওকে আপনি চেনেন মাস্টার মশাই? হ্যাঁ চিনি, কিন্তু কি করেছো? এক ভদ্র মহিলা ছিল কাহিনীর অপরাধে। কি বলেছে? এক ভদ্র মহিলার ছিল দাবি? কত হাজার পুরাঙ্গ, এত নীচ, এত জঘন্য তোর পবিত্র, এতদিন এই শিক্ষা তুই অর্জন করেছিস। আমার মান সম্মান, আমার বংশ মর্যাদা সবকিছু জানার চলে দিয়ে শেষকালে না তুই ওকে এমন শাস্তি দেবেন যা দেখে সমাজের কোন মানুষ মা বোনদের উপর সম্মানী করার
কোনো সাহস না পায়। বর্দা চুপ! আর কখনো আমাকে বর্দা বলে ডাকবি না। এবার থেকে আমি জানব আমার আদর্শের গর্ব, আমার একমাত্র ভরসা, আদরের প্রসারিত ভারতীয় দণ্ডবিধির 306 ধারা অনুসারে আসামি প্রশান্ত রায়কে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। হায়রে আদালতের দাড়ি পাল্লার ওই কাঁটাটা কাঁপিয়ে দিল পাপের ভারী বাটখারাটা। দেখলো যে হাজার লোকে কেমন করে দিবালোকে, সত্যকে আজ মিথ্যা এসে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিল। হায় একে বিচার হলো, ও একে বিচার হলো, হায় একে বিচার হলো। আমার মন পাপিয়া বলছে আমায় বারে বারে, বলছে আমায় বারে বারে। আমার মন পাপিয়া বলছে আমায় বারে বারে, বলছে আমায় বারে বারে। ভালোবাসার ভ্রমর এলো, ভালোবাসার ভ্রমর এলো মনের তারে। আমার মন পাপিয়া বলছে আমায় বারে বারে, বলছে আমায় বারে বারে। আমার মন পাপিয়া মন যে আমার উদাস হয়ে যায়, স্বপ্ন সাথী দেখা পেতে চায়, দেখা পেতে চায়। মন যে আমার উদাস হয়ে যায়, স্বপ্ন সাথী দেখা পেতে চায়, দেখা পেতে চায়। স্বপ্নগুলো সত্যি হবে, স্বপ্নগুলো সত্যি হবে। কেমন করে আমার মন পাপিয়া বলছে আমায় বারে বারে, বলছে আমায় বারে বারে। আমার মন পাপিয়া বলছে আমায় বারে বারে, বলছে আমায় বারে বারে। আমার মন পাপিয়া, আমার মন পাপিয়া, আমার মন পাপিয়া। চমৎকার সেজে বৌদি, চমৎকার তোমার মানসিকতা। আজ শেষ তার বিচারে রায় বেরোলো, মিথ্যে অপরাধের পরোয়ানা মাথায় নিয়ে সে 5 বছরের জন্য জেলে গেল। আর তুমি কিনা বাড়িতে বসে মনের আনন্দে নতুন স্বপ্নে বিভোর হয়ে আছো। তুই কি করে ভাবলি চরিত্রহীন লম্পটটার জন্য আমি আমি মনের দুঃখে কাঁদবো? তোমার পাষাণ হৃদয়ে যে কান্না বলে কিছু নেই তা আমি জানি বৌদি, কিন্তু একটা কথা জবাব দিতে পারো, ওই অমানুষটা যদি না থাকতো, এ তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে আসতো, কে তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে আসতো? এই নে তোর জবাব।
সুশান্ত আমার ঘরে ঢুকে আমাকে নোংরা নোংরা মন্তব্য করছিল। আমি বাধা দিতে ছি বৌদি ছি, তোমার মনটা এত নোংরা। আমি জানতাম যে চরিত্রটা এত বেশি নোংরা, এটা আমার জানা ছিল না। কি বললি রাস্কেল? গুরুজনদের চরিত্রের সমালোচনা করা? গুরুজন যদি গুরুজনের মতো হয় তাকে আমি মাথায় করে রাখবো, আর সে যদি ছোটদের চেয়ে ছোট হয়ে নিজের চরিত্রটাকে মাটির সঙ্গে মিশে দিতে হয়, তাকে আমি পায়ের তলায় স্থান দেব না। কি বললি রাস্কেল? আর একটা আঘাত করলে আমি তোমার বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি। যেই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার রোজগারের টাকায় পেট ভরায়, সেই বাড়ি আমার। আর সেই বাড়ির একমাত্র গার্জেন আমি 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 এবারে গার্জেন তুই নয়তো কি? আমি কষ্ট করে রোজগার করবো, সেই রোজগারের টাকায় তোমরা গুন্ডা পুষবে, এ আমি সহ্য করবো না। গুন্ডা? গুন্ডাই তো আমার ওই গুন্ডা ভাইটা আমার ঘরে ঢুকে আমাকে নোংরা মন্তব্য করছিল। উনি প্রতিবাদ করতে যাওয়ায় ওনাকে মারা হয়েছে। সেজে বৌদি বলো না, মিথ্যে কলঙ্কের কাহিনী বানিয়ে নিজের চরিত্রটাকে আর ছোট করো না। সারা জগতের মানুষ তোমার ঘৃণার ফুৎকার দেবে, মিথ্যে হয়ে যাবে। এই নাও বৌদি দেওরের মধুর সম্পর্ক। ওদের মিথ্যের বিরুদ্ধে আমার কোনো প্রমাণ নেই, কিন্তু আমি ভগবানকে সাক্ষী রেখে তোমার মা ছুঁয়ে বলছি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। পর্দা, আমি চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, আমি চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, আমি চন্দ্র সুশান্ত। সেদিন আমার প্রশান্ত কেঁদেছিল, সে বলতে চেয়েছিল সে কোনো অপরাধ করেনি, কিন্তু সেদিন আমি অভিমানে অন্ধ হয়ে আমি তাকে ভুল বুঝেছিলাম। কিন্তু না, আজ আমি সে ভুল করব না। যতই তোমরা সুশান্তর গায়ে কলঙ্কের কালি ছেটাও না কেন, তবু আমি বলবো সুশান্ত সম্পূর্ণ নির্দোষ। আমার ছোট ভাই সুশান্ত সে কোনো অন্যায় করতে পারে না। যে বাড়িতে আমার কোনো সম্মান থাকবে না, সেই বাড়িতে আমি এক মুহূর্তই থাকবো না। কোথায়? আমার কাছে? তোর কাছে? হ্যাঁ, আমি চৈতালিকে আবার বিয়ে করবো। বসন্ত, তার আগে দিনার বিরুদ্ধে আদালতে ডিভোর্সের মামলা করব। বসন্ত, এর জন্য আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ডিভোর্স পেপার এনো, আমি তাতে সই করে দেব। স্বেচ্ছায় তুমি সই করে দেবে বৌমা? হ্যাঁ দাদা, স্বামী তো আর জানোয়ার নয় যে বশ করে রাখতে হবে। না রাখবে কেন? স্বামীর চেয়ে দামি জিনিসটাই যে তুমি এই বাড়িতে পেয়ে যাচ্ছ। ঠিক বলেছ বোন, আমি তো পশারিনী নই, আমি পূজারিনী। তাই এই সংসার মন্দিরই আমার যোগ্য স্থান। চলো বসন্ত, থাকবো না, চলো। বসন্ত, তোদের পরিবেশ সম্পর্ক যাই থাকুক না কেন, আজ তোর ভাতৃবধূ, তোদের দুজনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সেই সুন্দর সম্পর্কটাকে কলঙ্কিত করে তুই এবারে সম্মানকে তুই নষ্ট করিস না ভাই। আমি বড় ভাই হয়ে আমি তোর হাত ধরে অনুরোধ করছি রে ভাই।
সুশান্ত, ভাই কখনো অমন হয় না। যে ভাইয়ের জন্য তুমি এত কিছু করছো, সেই ভাইকে বিদেশে তোমায় দেখবে তো। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টারমশাই, মাস্টারমশাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি সর্বনাশ হয়েছে? সুশান্ত, কি হয়েছে সুশান্ত? তুমি চুপ করে থেমকো না নেপাল। কি হয়েছে সুশান্ত? সুশান্ত গাড়ি চাপা পড়েছে। দয়া, দয়া, ও দয়াল, তোমার অন্ত পাওয়া ভার শেষের পরে শুরু আছে, এই বুঝেছি শেষের পরে শুরু আছে, এই বুঝেছি তুমি কাল করো দেবে বলে আবার দুহাত ভরে, তুমি কাল করো দেবে বলে আবার দুহাত ভরে, ঘর ভেঙে হায় সেই ভাঙা ঘর গড় নতুন করে, অকুলে যে কুল পেল না তারে করো পার, তোমার অন্ত পাওয়া ভার, তোমার অন্ত পাওয়া ভার, দয়াল অন্ত পাওয়া ভার, ও দয়াল, তোমার অন্ত পাওয়া ভার শেষের পরে শুরু আছে, এই বুঝেছি সার, শেষের পরে শুরু আছে, এই বুঝেছি সার, দয়া, দয়াল, সুশান্ত, साथी मेरे सुन तो जरा, लेंगे हजारों जन्म मर के जुदा ना हम, तेरी कसम मर के जुदा ना हम, तेरी कसम। साथी मेरे सुन तो जरा, लेंगे हजारों जन्म मर के जुदा ना हम, तेरी जुदा ना हम, क्या बस्ती में पुलिस? पुलिस कहाँ से आ गया? पुलिस বলে তোর মুখটা আমি চিরকালের জন্য বন্ধ করে দেবো। হ্যাঁ, তোর জানার কি আছে স্থলে? হ্যাঁ, পুলিশ আমাকে তাড়া করে আসছে, আমি তোর জন্য এই ঘরের মধ্যে ঢুকে পড়েছি। পুলিশ যদি জানতে পারে না, তোর মুখটাই আমি চিরকালের জন্য বন্ধ করে দেবো। আমি তোর ঘরে আছি, ওদেরকে তোরা ভাগিয়ে দিবি। साला छोटे कहीं का तेरे बाप का घर समझा कर मैं तेरे ऐसे हाल करूंगी जिंदगी भर नहीं भूल सकता। এই মেয়েটা কিছুক্ষণ আগে যে লোকটা তোমার বাড়িতে ঢুকেছে लो 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 लोग যে সে লোক না, জেল ভেঙে পালিয়ে আসা কুখ্যাত গুন্ডা। गुंडा হ্যাঁ, শিগগির বলো लोग সে কোথায়? बोची साहब ওই লোকটা আওয়াজ চলে। আমার কথা যদি পুলিশকে বলেছিস
তাহলে তোকে জানে খতম করে দেবো। नहीं साहब, कोई लोग हमारे घर घुसते नहीं। अब चला जाइए, अब चला जाइए, सब यहाँ से चला जाइए। তুমি সব জানো? हमें कुछ जाने ना কোনো না साहब। কোনো কারণে তুমি মিথ্যা বলছো। नहीं साहब, हम झूठ। আমি নিজের চোখে তাকে এখানে ঢুকতে দেখেছি। नहीं साहब, आप इज्जतदार आदमी अच्छे, इसीलिए मैं इतने जोर से बोलती हूँ आप यहाँ से चला जाइए साहब, अब यहाँ से चला जाइए। এখানে আছে কিনা সেটা সার্চ করলেই জানা যায়। होशियार साहब, আর एक कदम आगे बढ़বে তো আমি চিল্লাকে বস্তি में लोग के सबाई के बोले देबो এই পুলিশদার आदमी আমার बेइज्जत করতে এসেছে। हाँ ठीक बोलছে, आप इज्जतदार आदमी আছে इसीलिए बोलছে आप यहाँ से चला जाइए साहब, इसीलिए नहीं तो আমি চলে যাচ্ছি। যদি কোনোদিন প্রমাণ হয় সেই খুনিটা তোমার ঘরে আশ্রয় নিয়েছে, তাহলে সেই খুনিটার সঙ্গে তুমিও কিন্তু রেহাই পাবে না। माफ कीजिए साहब, मुझे माफ कीजिए, मेरे जान बचाने की मैंने तेरा झूठ बोला साहब, मैं तेरा झूठ बोला। ওট বলে আজ আমার ভাগাতে পারবি না দিদি। হ্যাঁ আমি তো সারা বহুবার তোকে ভালোবেসে কাছে পেতে চেয়েছি, কিন্তু সেই ভালোবাসাটা আমি দৃষ্টি দিয়ে আজ আমার। কেবে তোর বাপ রে শালা। শালা জেলে থেকে ফিরে এসে হিরো বানতে চাইছিস না জাদু? এই এলাকার বাতাসে যে বসে আছে বাংলা বস্তান, তবে তাহলে আমার শেষ কথা শুনে রাখ, আমি যখন এই এলাকায় ঢুকে পড়েছি তাহলে এই বস্তি এই এলাকা আমার। আর তাই বলছিলাম কি জানিস, যদি রাজত্ব করতে চাস তো অন্য এলাকায় যা, কারণ একই এলাকায় কখনো দুটো বাচ্চা থাকতে পারে না। रुक जा, यहाँ पे खून खराबी होले बहुत मुश्किल हो जाবে। छोड़ दे उस साले को, तू छोड़ दे। যার ইজ্জত নষ্ট করতে চাইছিলিস না, সে আজ তোকে বাঁচিয়ে দিল। মনে রাখবি, এটাই কিন্তু শেষবার। মনে রাখবে গুরু, তবে তুমিও মনে রাখো আমার নাম বাদলা মস্তান, বদলা আমি নেব। পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য जा बच्चा। हाँ, तो सिर्फ बच्चा ना अच्छे, तो हमारे मेरे सपनों को साहज़ादा अच्छे। ये बोल रहे? हाँ, तो हमें शर्म धर्म सब कुछ बची लीजिए, इसीलिए मेरा जीवन जोबन सब कुछ तेरा हो गया। ले बच्चा ले, मेरा सब कुछ तेरा ले, तू मुझे प्यार भीग दे। চুপ বস্তালে, প্যার মহব্বতের কথা বললে তোর জিভটা আমি একেবারে টেনে ছিঁড়ে নেব। नहीं बच्चा, तू मत जा, मैं तेरे घर में पड़ता हूँ, तो मुझे प्यार भीग दे बच्चा, तू मुझे प्यार भीग दे। दे दे बच्चा। ওই প্যার মহব্বতের কথা তুই একদম আমাকে বলবি না। ওই প্যারের জন্য আমি আজ ভিখারি। ওই প্যার মহব্বতের জন্য আমার মাথায় নিয়েছি আমি মিথ্যে পরোয়ানা। প্যার মহব্বতকে আমি দু পায়ে মারিয়ে এই সমাজের নোংরা ডাস্টবিনে ফেলে দেব। साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना।
ঘুমাতে চাই, আমার দু চোখে ঘুম এনে দাও। রামুদা, আমার ওষুধ এনেছো রামুদা? না দাদাবাবু, ওই ওষুধ আর তোমার খাওয়া চলবে না। বৌদিমণি নিষেধ আছে। কে বৌদিমণি? ওই নকল বউটা? নকল নয় গো দাদাবাবু, আজ বৌদিমণি ঘুম ভেঙেছে, তাই তো সে তোমার কাছে আসার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছে। ওকে তুমি চলে যেতে বললে রামুদা, এ বাড়ির বউ আর কোনো যোগ্যতাই ওর নেই। দাদাবাবু, তুমি তো আমার মাকে দেখেছো রামুদা, যিনি তার সেবার নিষ্ঠা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছিলেন এই সংসার, যিনি রোজ বড়দের শাড়ি পরে এক হাত ঘুমটা দিয়ে কপালে সুন্দর চাঁদের মতো টিপ পরে ঠাকুর ঘরে গাইতেন। यशोमती मैया से बोले नंदी लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंदी लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। তোমার চোখের জলটা নকল নয় তো? আমায় ক্ষমা করো স্বামী, তোমার পায়ের তলায় আমার একটু স্থান দাও। মল্লিকা, তোমায় যে পুরুষের ধর্ম দাদাবাবু, তাই বলছি বৌদিমণিকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমি করবো। অনুশোচনার অস্ত্রতে ওর মনের সমস্ত কালিমা ধুয়ে গেছে। আজ ওর মুখে শুনেছি স্বামী সম্বোধন, তাই আজ ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আজ থেকে আমি প্রকৃত স্ত্রীর মর্যাদা দিলাম রামুদা, প্রকৃত স্ত্রীর মর্যাদা দিলাম। ওগো ঈশ্বর, এই সুন্দর দৃশ্যটাকে তুমি যেন আর মিথ্যে করে দিও না দয়াময়। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন এই মধুর দৃশ্য দেখে যেতে পারি, মধুর দৃশ্য। এখনো তুমি কাঁদছো মল্লিকা? কান্নাটা যে বড় সুখের স্বামী, এই কান্না দিয়েই তো আমি তোমায় জয় করতে পেরেছি। না মল্লিকা না, আমার ভালোবাসা আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমার ভালোবাসার প্রতি তোমার এত বিশ্বাস, তীর ভালোবাসাকে কি কখনো অবিশ্বাস করা যায় মল্লিকা? কিন্তু কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। কে বলে তুমি আমার স্ত্রী নও? আমি নিজে তোমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি। তোমার আমার সম্পর্ক শুধু এ জন্মে নয় মল্লিকা, জন্ম জন্মান্তরে আমাদের এই সম্পর্ক। স্বামী, তাই আমাদের ভালোবাসা জন্ম জন্মান্তর ধরে আমরা দুজন দুজনকে বেঁধে রাখবো দুজনের হৃদয়ের কারাগারে। রাখবো স্বামী, রাখবো। আমি আজীবন আমার ভালোবাসার বন্ধন দিয়ে তোমাকে আমার বুকে ধরে রাখবো। নকল ভালোবাসার অভিনয় করতে করতে আজ আমি নিজেই এক আসল ভালোবাসার শিকার। তাই এই নকল সংসার আজ আমার আসল সংসার, এই নকল সিঁদুর আজ আমার আসল সিঁদুর, আর নকল স্বামী আজ আমার আসল স্বামী। মল্লিকা, আমি ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি আবার ফিরে এসো, আমার বুকে জীবনে ফিরে এসো মল্লিকা। আমি ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি ফিরে এসো। আমার মল্লিকার ফিরে আসবে না, মল্লিকা যে এখন তার ডিউটি করছে।
মল্লিকাকে আপনি ছুটি দিন স্যার। অসম্ভব, কাজ শেষ হওয়া পর্যন্ত মল্লিকার কোনো ছুটি নেই। কিন্তু আপনার কাজ শেষ হতে হতে মল্লিকা হয়তো আমার জীবন থেকে হারিয়ে যাবে। তার মানে পল্লববাবুর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে করতে পল্লববাবুকে সে সত্যিকালে ভালোবেসে ফেলেছে, তাই এখনই মল্লিকাকে ছুটি দিতেই হবে। ভেরি গুড, এইবার পূর্ণ হবে আমার বহুকাঙ্ক্ষিত স্বপ্ন। মল্লিকার প্রেমে আবুডু হয় আব্দুল মাতকেমি মল্লিকার হাতে দিয়ে মল্লিকাকে এখনই নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। চুপ করবে না। আপনার কথা মতন আমি আপনার ভাগ্নের সঙ্গে বিয়ে দিয়েছিলাম আমার বউকে, এবার আমার কথা মতন আমার বউকে আমার কাছে ফিরে দিন, নইলে আমি সব কথা ফাঁস করে দেবো। তোর বউ মল্লিকাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেব। না স্যার, এমন কাজ করবে না। আমি কোনো কথা ফাঁস করবো না, শুধু শুধু আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার, আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি কোনো কথা ফাঁস করবো না। ফিরিয়ে দেব মানিক সমাদার, আমি ফিরিয়ে দেব। তার আগে মল্লিকাকে দিয়ে পল্লবের সমস্ত সম্পত্তি আমার নামে উল্লেখ করে নেব। সবশেষে মল্লিকার রস যৌবন সুদা পান করে প্রাণীর মল্লিকাকে আমি আমার কাছে ফিরিয়ে দেব। আর আগে আমি অকাল তোমার চুলের মুঠি ধরে আবার তুই মরতে এসেছি যেখানে মরতে আমি আসিনি মহাপুরুষ, এসেছি তোমার মরণ খেলায় অংশ নিতে। কি বললি? লোভের পথে তুমি অনেক দূর এগিয়েছো, লালসার ক্ষুধায় তুমি অনেক স্বপ্নকে চিবিয়ে গিয়েছো, এবার তুমি সাবধান। কে তুই? সত্যি করে বল, কি তোর পরিচয়? আমি আগ্নেয়গিরি, আমি ধ্বংসের ধূমকেতু, আমি প্রলয় সৃষ্টিকারী সাইক্লোন। কি চাই তোর এখানে? রক্ত, রক্তের পিপাসায় বুক জবার দাও দাও করে জ্বলছে, তাই তো এখন তো পান করতে এলাম তোমার মুখের তাজা রক্ত। ইয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস বারে বাড়ি, এ কথা কি আমি জীবনে মরণে কখনো বলিতে